আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বপ্ন চয়েস ক্রিয়েটিভ জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পড়ালেখা সম্পর্কে কিছু কথা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসুন আমার কষ্টের কথা বলা শুরু করে দিই। 2019-এ আমি ডিগ্রি কমপ্লিট করি সরকারি তুলারাম কলেজ থেকে। তারপর 2020-এর মার্চ মাসে আমি মাস্টার্সে ভর্তি হই, কিন্তু বর্তমানে 2022 রানিং চলছে, এখনো পর্যন্ত আমি পরীক্ষা দিতে পারিনি। এখনো আমি মাস্টার্সেই পড়ে আছি। এতদিনে আমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো চলুন আপনাদেরকে আমার বইগুলোর সাথে পরিচয় করিয়ে দেই। মাস্টার্স প্রিলিতে আমার মোট সাবজেক্ট হচ্ছে 8টা। এর মধ্যে প্রথমেই রয়েছে বেসিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স। আমি ব্যতিক্রমের সাজেশন পেপারের যে অ্যান্সার শিটটা আছে সেই অ্যান্সার শিটটা ফুল সেট কিনে এনেছি। 2022 সালের নতুন সিলেবাস অনুযায়ী এই বইগুলি তৈরি করা হয়েছে। আমি তো বলতেই ভুলে গিয়েছি এগুলো কোন ডিপার্টমেন্টের বই। এগুলো হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্টের বই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রিলিমিনারি প্রথম বর্ষের সর্বশেষ সিলেবাস অনুযায়ী 2019 সালের অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে 2022। প্রত্যেকটি বইয়ের ফার্স্ট পেজেই কিন্তু এই লেখাটা রয়েছে। তো চলুন বইয়ের ভিতরের পাতাগুলো এক নজরে দেখে আসি। এখানে কিন্তু অনেক রকমের চিত্র রয়েছে। এই চিত্রগুলো অনেক কঠিন লাগে আমার কাছে। এরপরে সেকেন্ড বইটি রয়েছে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। সামষ্টিক অর্থনীতিতেও কিন্তু কিছু কিছু চিত্র রয়েছে। চলুন ভিতরের পাতাগুলো এক নজরে দেখে আসি। তৃতীয় হলো মৌলিক গণিত বা বেসিক ম্যাথমেটিক্স। এই বইটিতে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাথ রয়েছে। চলুন এক নজরে ভিতরের পাতাগুলো দেখিয়ে দেই। এরপরের বইটি হলো মৌলিক পরিসংখ্যান। এটিতেও অনেক অঙ্ক রয়েছে। চলুন এক নজরে পাতাগুলো দেখে নেই। এরপরের বইটি হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও রাশিয়ার অর্থনৈতিক অবস্থা। এই সাবজেক্টটি আমার কাছে সম্পূর্ণ নতুন। এই সাবজেক্টটি আমি আগে আর কখনো পড়িনি। এরপরে রয়েছে ডেভেলপমেন্ট অফ ইকোনমিক্স বা উন্নয়ন অর্থনীতি। এই সাবজেক্টটিও আমার কাছে নতুন। এটিও আমি আগে আর কখনো পড়িনি। এরপরে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স অর্থাৎ শিল্প অর্থনীতি। এরপরে রয়েছে পরিবেশগত ও সম্পদ অর্থনীতি। এই বইটিও সম্পূর্ণ নতুন আমার কাছে। আমার যখন পড়তে বসলে পড়তে পড়তে আর ভালো লাগে না, তখন দেখেন আমি আমার ছোট ভাইয়ের সাথে বসে বসে খেলা করি। কি খেলি সেটা দেখেন ভিডিওতে। এই খেলাটার নাম আমার মনে নাই, বাট ছোটবেলায় অনেক খেলছি। স্কুলে থাকতে তো আনলিমিটেড বার খেলছি, ক্লাস চলাকালীন অবস্থাতেও খেলছি, টিচার ক্লাসে থাকলেও খেলছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাই বাই।